এরকম কোরআনের মাহফিল হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অতিথি হিসেবে রাখবেন দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবে, শত শত বছর চলে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এরপরে তিলাওয়াত শেষ হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কি আরো মজার কোরআন তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, হ্যাঁ আরো মজা। আরো মজা আবার কেমনে হয়? আল্লাহ ডেকে বলবেন, জান্নাতীরা দাউদ নবী কোরআন তেলাওয়াত করেছেন, দাউদ নবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছিলাম। আজকে আমার বন্ধু, আমার হাবিব, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিন নবী তোমাদেরকে কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনায় দিবে। নবীজি তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতে শত শত বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত শেষ করতে বললে পরে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শেষ হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, আরো মজার কোরআন তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আরো মজাও আছে, এর চেয়ে মজাও আরো হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও জান্নাতীরা, দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনেছো, আমার হাবিব, আমার বন্ধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহর কণ্ঠে তো এখনো কোরআন তেলাওয়াত শুনো নাই। ও জান্নাতীরা, যে আল্লাহর জন্য তো পাগল ছিল রে জান্নাতীরা, যে আল্লাহর জন্য আরামের ঘুম হারাম করেছো, যে আল্লাহর জন্য সুদ ঘুষ খাও নাই, যে আল্লাহর জন্য তোমরা হারাম ছেড়েছো, যে আল্লাহর জন্য কুলিগিরি করেছো, যে আল্লাহর জন্য হালালের পথ বেছে নিয়েছো, যে আল্লাহর জন্য রক্ত ঝরিয়েছো, যে আল্লাহর জন্য জীবন দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজের কণ্ঠে আজকে সূরা রহমান তেলাওয়াত করে শোনায় দেব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করি পড়বেন। আমরা পড়ি আর রহমান, আল্লাহ পড়বেন আনার রহমান। তোমরা পড়েছ আর রহমান, রহমান তিনি, আনা আমি। খালি শুনছো রহিম, আনা আমি। শুনছো গফফার, আনা গফফার, আমি গফফার। শুনছো সাত্তার, আনা সাত্তার, আমি সাত্তার। আল্লাহু আকবার বলো। শিরিন যে কি মজা হবে, সেই স্বাদ যে কি হবে, সেই ভালো লাগা যে কি পরিমাণ ভালো লাগা হবে, ওইটা যার ভিতরে আল্লাহর মহব্বত নেই সে বুঝবে না। আর সেই দিন আসার আগ পর্যন্ত ওয়াজ করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা ওয়াজ শুনে বুঝবেন না সেদিন কি মজা হবে। এটা কাঁচামরিচ জাল না মিঠা, ওইটা কাঁচামরিচ না খাওয়াইলে বোঝানো যায় না। ঠিক না? ঠিক বলেন। কাঁচামরিচ জাল, খুব ওয়াজ করলাম, আপনি জীবনে কাঁচামরিচ খান নাই, আপনার জাল আবার জিনিসটা কি? আপনি আসলেন, এই ধরেন একটা কামড় দেন, ঝাল একটা মরিচ আপনার দিয়ে দিলাম। একটা কামরাঙ্গা মরিচ আছে আমাদের দেশে, আপনার দেশে আছে নাকি? হ্যাঁ, ওই মরিচটা খাওয়াই দিলাম, দেখবেন খালি কথা নাই, খালি ঠিক না? ঠিক। হুহাটা কি? এই ফুফাটা মানে হইল ঝাল। কি ঝাল? এই ঝাল মানে এবার বুঝছেন আপনি। এই কাঁচামরিচ না খেলে যেমন ঝাল বোঝা যায় না, রসগোল্লা না খেলে যেমন রসগোল্লার মজা বোঝা যায় না, আল্লাহর দিদার নসিব না হওয়া পর্যন্ত